যদি ইসরায়েল নিয়ে তুরস্কের অবস্থান কখনো খুব বেশি স্পষ্ট ছিল না, যে কারণে সমালোচিত হতে হয়েছে এরদোয়ানকে, তবে এবার ইসরায়েল নিয়ে পরিষ্কার অবস্থান জানালেন তুর্কি প্রেসিডেন্ট। ৩০ মার্চ ঈদের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করার সময় প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ানের নজিরবিহীন এই মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলরা। বিশ্লেষকদের বলছেন, এরদোয়ান ক্রমেই তেল আবিবের জন্য হুমকি হয়ে উঠছে। তুরস্ক থেকে জেরুজালেম পুরো অঞ্চলই ছিল তুর্কি খিলাফতের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তুর্কি সেই খিলাফতের পতন হয়। এরপর আঙ্কারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এরদোয়ান তুরস্কের দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি আর সামরিক শক্তিতে আঙ্কারা এখন বিশ্বের অন্যতম শীর্ষ একটি দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই তুরস্কের প্রেসিডেন্টই যখন প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংস কামনা করছেন, তখন তেল আবিবের সঙ্গে আঙ্কারার সামরিক সংঘাত অপরিহার্য হয়ে উঠছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে হঠাৎ পতন ঘটে দামেস্কের। বিদ্রোহীরা বাশার আল আসাদের সুসজ্জিত সিরীয় সামরিক বাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করে, আর এর পেছনে কলকাঠি নাড়ে তুরস্ক। ওই পর্যন্ত সবই ঠিক ছিল, কারণ সিরিয়ায় বাশার আল আসাদের পতন ঘটায় ইরান যেমন এই অঞ্চলে দুর্বল হয়ে পড়ে, তেমনি সিরিয়ায় ফাঁকা মাঠ পেয়ে দীর্ঘদিন ধরে নজর থাকা কৌশলগত গোলান মালভূমিও ইসরায়েলের হস্তগত হয়।